নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রান্না করব, এই যে দেখুন 4 পিস মাছ আছে, 4 পিস মাছ আর আছে ঢেঁড়স ভাজা। তো আজকে একদম সিম্পলের উপর যে বলে না রান্না, সেটাই আজকে আমি করতেছি। কারণ আজকে আমার বাসায় না আছে কারেন্ট, না আছে জল। তো এমন অবস্থা পরিস্থিতিতে পড়তে হয়েছে, এবং জলের টেনশন নিয়েও বেশি কিছু রান্না করব না, কারণ তাহলে জল দিয়ে ধুতে গেলেই জল খরচ হবে। আর এদিকে এতটাই জলের সমস্যা করে, মানে কি বলবো আপনাদেরকে। তো যে এই সমস্যায় পড়ে সেই বুঝতে পারে আসলে যে সমস্যাটা, জলের সমস্যাটা পড়লে যে কতটা মানে কষ্টের হয়। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো সকালবেলা 4 পিস মাছ ভাজা করেছি, আর এখন এই যে 4 পিস মাছ ভাজা করছি ওনাদের জন্য। আর সকালে কাতলা মাছের মাথা দিয়ে আলু তরকারি করেছিলাম, কিন্তু সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না। তাই তো এখানে আমি তাওয়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, ঢেঁড়সগুলো ভেজে নেব। তো আজকে আপনাদেরকে আমি একটা ইউনিক ঢেঁড়স ভাজা শেখাবো, যেটা মানে আমি মনে করি সকল গৃহিণীর জন্য এটা খুব একটা উপকারী টিপস হবে। আশা করি সবাই এটা দেখবেন। তো এখানে কিন্তু এই যে মাছ ভাজা দেখুন, প্রায় কিন্তু মাছ ভাজা করে দিচ্ছি। আর কড়াইতে কিন্তু আমি মাছ মোটেও ভাজতে পারি না, কিন্তু কি করব বলেন, মানে ভাণ্ড বাসন যাতে বেশি না এটো করা হয়, এর জন্য আমি কড়াইতেই মানে দুটো জিনিসই বের করেছি, এবং এই দুটোতেই রান্না করব, যাতে ধোয়ার সময় যেন অল্প জলে হয়ে যায়, যেহেতু জমানো জল। তো এখানে কিন্তু এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এখন আমি যে ঢেঁড়সগুলো বসিয়ে দিয়েছি, আর এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন, ঢেঁড়স রান্না করতে গেলে কিন্তু এই হলুদ লবণ দিয়ে তেলে ছাড়তে গেলে কিন্তু এর গা থেকে প্রচুর পরিমাণে একটা লোড বের হয়, এবং এই লোডগুলো কিন্তু যখন চুলায় থাকে এটা কমাতে, মানে লোডগুলো আস্তে 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 যেতে কিন্তু প্রচুর সময় নেয়। তো আপনাদেরকে আজকে আমি একটা ইউনিক পদ্ধতি শিখিয়ে দেবো, যে এটা ব্যবহার করলে দেখবেন এই লোডটা বেশি বলতে 2-3 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, এবং ঢেঁড়স ভাজাটাও খুব সুন্দর হয়। তো চলুন আপনাদেরকে দেখাই সেই ইউনিক জিনিসটা কি। এই যে দেখুন, সেই এক ফালি লেবু, এরকম এক ফালি লেবু নিয়ে সমস্ত ঢেঁড়সের গায়ে একদম চিপে সুন্দর এর রসটা দিয়ে দেবেন। আর টকের কারণে এই লোডটা না একদম তাড়াতাড়ি আপনার ঢেঁড়স থেকে একদম মুছে যায়, এবং ঢেঁড়স ভাজাগুলো এত ঝুরঝুরা হয়। এই যে দেখুন, দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ পর আমি আপনাদেরকে আবার দেখাবো, তখন দেখতে পাবেন যে ঢেঁড়সটা আমার একদম পুরোপুরি ঝুরঝুরা হয়ে গেছে। এই যে দেখুন, একদম ঝুরঝুরা হয়ে গেছে। এটা কিন্তু সময়ব্যাপী হয় না, অনেক সময় কিন্তু দেখে অনেক সময় নিয়ে ভাজতে হয়। যেমন লোডটা অনেকক্ষণ পর মানে আপনার জ্বলে যেতে সময় নেয়। তো কিন্তু এই যে লেবু দিয়ে কাজটা যদি করেন, তাহলে কিন্তু এই লোডটা বেশি সময়ের জন্য থাকে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি এই যে ঢেঁড়স ভাজি, আর এই পাশে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি এই যে মশলা ফোড়নটা দিয়ে দেবো। তো মশলার ফোড়ন দিতে গিয়ে এত ধোয়া উঠছিল, পারে সরে গিয়ে যে অবস্থা, মানে খেয়াল করিনি যে সরতে গিয়ে যে পাশের ভিডিওগুলো সব উঠে গিয়েছিলো। তো যাই হোক, এখানে কিন্তু এই যে মরিচের মশলাটা দিয়ে দেওয়ার পর এই মশলাটাকে একটু হালকা একটু জল দিয়েছি, যাতে নিচে না লেগে না পড়ে। এর জন্য এটাকে এখন ভালো করে আমি কষিয়ে তারপর আমি মাছের অল্পর জন্য ঝোল দিয়ে দেবো। তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঝাল নেই, কারণ যেহেতু তারা 3 জন খাবে, 2 ছেলে আর তার বাবা খাবে। তো ভাবলাম ঝোল একদম কমই দিই, আর আমি খাবো মাছের মাথা দিয়ে যে আলু তরকারিটা করেছি ওটা। তো একদিন অবশ্যই আপনাদের সাথে আলু তরকারি রান্নাটা শেয়ার করবো। আর এখানে দেখুন, মাছ ছাড়তে গিয়ে মাছ এমনভাবে লাফ মেরেছে, মনে হয় আমার উপর দিয়ে মাছ লাফ মারে। তো যাই হোক, আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেলেই কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। তো এখানে কিন্তু এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর ওপাশে কিন্তু ঢেঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আবার একটু হালকা ঝোল দিয়ে দিয়েছি, কারণ বলা যায় না, যেদিনই কম ঝোল রান্না করে সেদিনই ওদের বাবার ঝোল খাইতে খুব ইচ্ছে করে। তো এই জন্য ভাবলাম আর একটু ঝোল দিয়ে দিই, আর যেহেতু সে স্কুলে আছে, দুপুরবেলা বাসা দিয়ে আসবে না। আর এই যে দেখুন, আমার ঢেঁড়সের কিন্তু এই যে ফাইনাল লুক দেখুন, কত সুন্দর একদম ঝুরঝুরা হয়ে গেছে। এই যে দেখুন, একটু গায়ে লোট নেই, মানে বেশি সময় লাগে না। এভাবে যদি আপনারা লেবু একটু চিপে দিয়ে ঢেঁড়সটা ভাজি করেন, তাহলে দেখবেন বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই। তো এখানে এই যে মাছের ঝোল হতে আসছে, আর ওদিকে বাদবাকি যে কাজগুলো আছে আমি এই ফাঁকে করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় আকাশে প্রচুর মেঘ করেছে, ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, কিন্তু আসলে না, বৃষ্টি হয় না। ঢাকার ওদিকে নাকি প্রতিদিনই বৃষ্টি হয়, কিন্তু আমাদের এদিকে মানে বলতে গেলে বৃষ্টিই নেই। তো যাই হোক, আজকে 4 পিস মাছের ঝোল এই কারণেই করেছি, বড় ছেলে খেতে চায় না। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। টাটা।